নির্বাচনী প্রচারণায় যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, আমার কাছে যে তথ্যটি আছে, হয়তো 7 থেকে 8 মিনিট পর তারেক জিয়াকে বহনকারী বাংলাদেশ বিমানের 147 সেই ফ্লাইটটি অবতরণ করবেন, সেই তথ্য রয়েছে। ইতিমধ্যে তারেক জিয়াকে বহনকারী যেই ব্লুথ্রুপ সবার আগে বাংলাদেশ যে লাল যে বাসটি, সেই বাসটি যে দিক দিয়ে তারেক রহমানকে নিয়ে বের হবেন, সেখানে কিন্তু সেই বাসটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা সেখানে কিন্তু বিপুল সংখ্যক সিএসএফ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি। এখানে সিএসএফ, পুলিশ সদস্য, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী রয়েছে। তবে কিছুক্ষণ আগে সেখানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং দলের অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ সহ তারা কিন্তু ভেতরে ঢুকেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেটি বলা যায়, এই এলাকাকে পুরো নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। আপনাকে সেই গাড়িটি দেখানোর চেষ্টা করছি। সবার আগে বাংলাদেশ, যেটির জন্য কিন্তু যেটি ব্লুথ্রুপ বলা হচ্ছে, গাড়িটি একেবারে নিরাপত্তা বেষ্টনীতে সে গাড়িটি রাখা হয়েছে। এবং এই পথ দিয়ে, আমি যে পথটি দেখাচ্ছি, এই পথ দিয়ে এখন বিমান থেকে নামার পর তারেক রহমান এই পথ দিয়ে এই গাড়িটি উঠবেন এবং এখান থেকে কিন্তু তিনি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কিন্তু তিনি রেডিসন ব্লুতে গিয়ে থাকবেন। আমরা সেটি নিশ্চিত করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসককে আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, বাইরে কিন্তু শত শত নেতাকর্মীদের ভিড় এবং তারা সেখানে দাঁড়িয়ে আছেন। এবং আজকে রাতে থাকার পর কিন্তু আগামীকাল সকালে চট্টগ্রাম যে পলোগ্রাম মাঠ রয়েছে, সেই পলোগ্রাম মাঠে তিনি জাতির উদ্দেশ্যে অর্থাৎ চট্টগ্রাম নগরবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দিবেন এবং সারা দেশবাসীর জন্য ভাষণ দিবেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এখন থেকে হয়তো 5 মিনিট পর তারেক রহমান ঠিক এই পথ দিয়ে কিন্তু বের হবেন এবং এই পথ দিয়ে বের হয়ে যে লাল যে ব্লুথ্রুপ যে গাড়ি সবার আগে বাংলাদেশ, সেই গাড়িটি করে কিন্তু তিনি অভিবাদন জানিয়ে হাত নেড়ে কিন্তু তিনি যে ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে রেডিসন ব্লুতে গিয়ে থাকবেন এবং আগামীকাল সকাল 11টায় কিন্তু তিনি পলোগ্রাম মাঠে বক্তব্য রাখতেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে।